হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 10টা বেজে 6, আর আমি ফার্স্ট বুকিং নিয়েছি। ফার্স্ট বুকিংটা নিয়েছি উবেরে ফার্স্ট, আর অলরেডি কাস্টমারের পিক আপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 500 মিটার মতন, ড্রপ লোকেশন আছে ওই 17 থেকে 18 কিলোমিটার এরকমই কিছু হবে। তো চলো সর্বপ্রথম আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে বাকি কথা বলছি। ওটিপি কি আছে? 6794। আজকে দিনের প্রথম বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 17 কিলোমিটার, সময় দেখাচ্ছে 35 মিনিট। রাস্তা পুরো ফাঁকা, আর আজকে রাস্তার ফাঁকা থাকার অন্যতম কারণ আজ হলো রবিবার। যদিও তোমরা যখন ভিডিওটা দেখবে হয়তো সোমবার, তো যাই হোক আজকের দিনে এটা আমার প্রথম বুকিং। আর এই রবিবারে কাজে বেরিয়েছি। তো কাজে বেরোলাম তো 10টার সময়, এখন 10টা থেকে বিকাল 3টে কি 4টে পর্যন্ত কাজ করব। এই 5 ঘন্টা 6 ঘন্টা কত টাকা ইনকাম করতে পারি সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। আর সেরকম ভাবে কোনো টার্গেট নেই আজকের, মোটামুটি 3টে থেকে 4টে পর্যন্ত বাড়ি চলে যাব। তো চলো কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনলাইন হবে তো? 157 হয়েছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের দিনের প্রথম বুকিং, কাস্টমারকে লাভিয়ে দিলাম। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি যাকেই পিছনে বসাই না কেন তারই তাড়া থাকে। যখনই বসাই না কেন, যেদিনই বসে না কেন, প্রত্যেকেরই তাড়া থাকে। চলো সব কথা বাদ দাও, আজকের দিনে প্রথম বুকিং লাভিয়ে দিলাম। তো কাস্টমারের হয়েছিল 157 টাকা, উনি আমাকে পেমেন্ট করলো 170 টাকা। তো চলো এখান থেকে নেক্সট বুকিং, দ্বিতীয় বুকিং অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকার পরে পেলাম। বুকিংটা নিয়েছি ইনড্রাইভে। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1.4 কিলোমিটার, আর ড্রপ লোকেশন ওই 9 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে, আমি ঠিক অতটা লক্ষ্য করলাম না। তো যাই হোক কাস্টমারকে পিক আপ করি, পিক আপ করার পরেই দেখতে পাবো কত কিলোমিটার ড্রপ লোকেশন। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি, এখন কাস্টমারকে ফোন করি। তো কাস্টমারকে ফোন করে কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। কাস্টমার ড্রপ লোকেশন রয়েছে 9.6 কিলোমিটার, সময় দেখাচ্ছে 31 মিনিট, আর ভাড়া দেখিয়েছে ওই 112 টাকা মতন। এবারে লাভার পরে কাস্টমার যদি বাড়িয়ে দেয় তো তোমাদেরকে দেখাবো, না বাড়িয়ে দিলেও দেখাবো। তো চলো আগে যাই কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো রবিবারের মার্কেট অন্যান্য দিন ভালো হয়, তবে আমার একটু ভুলের কারণে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বসে থাকতে হলো। আর আমি বলছিলাম যে আমার ভুলের কারণে একটু বসে থাকতে হলো। তো দেখো আমি মেন ভুল করেছি, যখন লেক টাউনে এসেছি প্রথম, সঙ্গে সঙ্গে র্যাপিডোতে দু একটা ভালো ভালো ভাড়া পেয়েছিল। মানে আমি চিন্তা ভাবনা করেছিলাম এর থেকে আরো ভালো ভাড়া নেব, যার কারণে ওই ভাড়াগুলো অ্যাকসেপ্ট করিনি। ওই হয়ে গেল আমার মেন ভুল। তারপরে থেকে আর কেন ভাড়া আসবে, আর যা ভাড়া আসছিল সব নেয়ার মতন ভাড়া ছিল না। তো যাই হোক, যার কারণে বসে যেতে হলো। তো হয় কোনো কোনো দিন এরকমই হয়, ও নিয়ে আর চিন্তা করে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। আর এমনি রবিবারের বাজার, রাস্তাঘাট ফাঁকাও আছে, অসুবিধা নেই। আর এই কাস্টমারটা লাভবে ওই বেনিয়াপুকুর, সিআইডি রোড বেনিয়াপুকুর ওই সাইডটা লাভবে। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। 112 তো যাই হোক বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং, কাস্টমারের হয়েছিল 112 টাকা, উনি আমাকে 120 টাকা পেমেন্ট করলো। আর আমি এখন আছি মল্লিক বাজার। চলো এখান থেকে নেক্সট বুকিং, 3 নম্বর বুকিং কোথায় থেকে আসে কত টাকার আসে সেটাই এখন দেখার পালা। 3 নম্বর বুকিংটা নিয়েই তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং, বুকিংটা অ্যাকসেপ্ট করেছি উবেরে। আর এটা পার্সেল বুকিং আছে, কাস্টমারের পিক আপ লোকেশন আছে, মানে পার্সেলটার পিক আপ লোকেশন আছে ওই 500 মিটার মতন। ড্রপ লোকেশন কতটা ছিল আমি ঠিক বলতে পারছি না পার্সেলটা না নেওয়া পর্যন্ত। তো আগে পার্সেলটা নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ড্রপ লোকেশন কতটা আছে। আর পার্সেলটা লাগানোর পরেই, মানে ড্রপ করার পরেই তোমাদেরকে জানাতে পারবো যে কত টাকা হয়েছে। তো চলো আগে ঝটাপট গিয়ে পার্সেলটা পিক আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। उबेर उबेर থেকে এসছে, উবের থেকে। पेमेंट उधर से होगा? ঠিক আছে। তো বন্ধুরা, পার্সেল পিক আপ করে নিলাম। এই জিনিসটা যাবে এখন, কত কিলোমিটার ড্রপ লোকেশন আছে সেটাই তোমাদেরকে দেখাবো। পার কাছে তো বসিয়ে নিলাম, অসুবিধা তো হওয়ার কথা নয়, এখন দেখা যাক। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং, পার্সেল বুকিং, অলরেডি পার্সেল পিক আপ করে নিয়েছি। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 6.4 কিলোমিটার মতন, আর ওই সময় দেখাচ্ছে 20 মিনিট। আর ভাড়া কত কি হলো না হলো সেটা লাভার পরেই জানতে পারবো, মানে
পার্সেলটা ড্রপ করার পরেই জানতে পারবো। তো চলো কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা 3 নম্বর বুকিং এর ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি না ড্রপ লোকেশনে চলে এসেছি। এই যে শোরুমটায় এখানেই লাভবে। তো যাই হোক বন্ধুরা, তো চলো কাস্টমারের হয়েছিল 78, তো উনি আমাকে পেমেন্ট করলো 80, 2 টাকা বাড়িয়ে দিল আর কি। তো ঠিক আছে চলো, এখান থেকে 4 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে আসে কত টাকার আসে সেটাই এখন দেখার পালা। 4 নম্বর বুকিংটা নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়ার চেষ্টা করব। তাড়াতাড়ি আর হবে না, ওই 3টে 3:30 বেজে যাবে। সময় যায় যাক, টাকাটা ঠিক মতন ইনকাম করতে পারি, এটাই ব্যাপার। তো চলো 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা অনেকক্ষণ বসে থাকার পরে আজকের দিনে 4 নম্বর বুকিং, যেটা আমি র্যাপিডোতে অ্যাকসেপ্ট করলাম, বুকিংটা হলো পার্সেল বুকিং। তো যাই হোক, কাস্টমারের পিক আপ লোকেশন আছে ওই 500 মিটার, 550 মিটার, সময় দেখাচ্ছে 2 মিনিট। আর ড্রপ লোকেশনটা অত দেখিনি। আর ভাড়া মোটামুটি যা দেখিয়েছে খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। আর কত টাকা ভাড়া দেখিয়েছে সেটা আমি তোমাদের লাগানোর পরেই দেখাবো, তবে যা ভাড়া দেখিয়েছে খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। তো চলো আগে ঝটাপট করে কাস্টমার থেকে পার্সেলটা পিক আপ করি, পিক আপ করার পরে তোমাদের সাথে কথা বলছি। ওটিপি কি লাগবে? আর পেমেন্ট কি ওখান থেকে হবে? পেমেন্ট এখান থেকে হবে তো? 99, 100 করে দেবেন। তো বন্ধুরা আজকের দিনে 4 নম্বর বুকিং, যেটা পার্সেল বুকিং, অলরেডি কাস্টমারের থেকে পার্সেলটা নিয়ে নিলাম, তোমরা তো দেখলে। আর বললাম যে ভালো ভাড়া, ভাড়া খুব সুন্দর দেখিয়েছে। তো কত টাকা ভাড়া দেখিয়েছে তোমাদেরকে বলি। মোটামুটি কাস্টমারের ড্রপ লোকেশন আছে আর ভাড়া হয়েছে 99। তো এবারে 99 ভাড়া হয়েছে ঠিক কথা, কিন্তু আমি ওনাকে বললাম একটু আপনি 100 করে দেবেন, বললো যে না আমি 99ই দেবো। আমি বললাম যে দিন, আর কি করা যাবে, এরকম অনেক কাস্টমার আছে। তো চলো যাই হোক, কাস্টমার থেকে তো পার্সেলটা নিয়ে নিয়েছে, এখন যাই কাস্টমারের ড্রপ লোকেশনে গিয়ে পার্সেলটা ডেলিভারি করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। A few moments later. না না, দোতলাতে উঠতে গেলে 2 মারতে, 1 মারতে হবে তাই তো লিফটে? ওটিপিটা বলুন। আপনার থেকে জেনে নিলাম, আমরা মূর্খ তো, আমরা যদি শিক্ষিত হতাম তাহলে তো, না না ওই যে শিক্ষিত হলে তো এই কাজটা করতে পারতাম না, কিন্তু আপনার কাছ থেকে এটা জেনে নিলাম, ভালো জিনিস। না না, দোতলা উঠতে গেলে লিফটে, লিফটে এক মারতে হবে। ড্রপ ওটিপি গেছে, আপনি যে বুক করেছে তাকে জিজ্ঞেস করুন। মানে কি আজব মহিলা ভাবুন, দাঁড় করিয়ে রেখে দিয়েছে। বলছি, গল্প বলছি। 2658, ঠিক আছে। তো বন্ধুরা, মানে আমরা ডেলিভারি বয় বলে বা আমরা এইসব কাজ করি বলে আমরা মূর্খ, আর ওনারা বসে বসে অর্ডার করে বলেন ওনারা ভীষণ শিক্ষিত। তো আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে দাদা তুমি দোতলায় এসো, দোতলায় এসো। প্রথমে গেলাম লিফটে আমি দোতলায়, তো উনি এখন গিয়ে আমি অন্য একজনের রুমে গিয়ে বেল মারলাম, তো বেরিয়ে এলো। তো যাই হোক আবার নিচে আসলাম, এবার এমন একটা জায়গায় উপরে গেলে নেটওয়ার্কও পাচ্ছি না। এবারে উনি বেরিয়ে এলো, বেরিয়ে এসে আমাকে বলছে, যখন দোতলা থেকে চিল্লামিল্লি করছে তখন আমি আমার দোতলা, এই একতলা থেকে চিল্লামিল্লি করছে, তখন আমি দোতলা থেকে নিচে নেমে আবার একতলাতে এলাম। তো এসে আমাকে বলছে যে দোতলা মানে আপনি বোঝেন না, দোতলা মানে আপনি বোঝেন না, ওটা তো 3 তলা বলে, ওটা তো 3 তলা বলে। আমি বলছি আচ্ছা লিফটে, আপনাদের লিফটে তাহলে দোতলা মানে দোতলায় উঠতে গেলে 1 লিখতে হবে তাই তো? মানে মানে আপনাদের লিফট দেওয়া আছে দোতলায় যেতে গেলে 1 মারতে হবে, তো আমি সেটা বলবেন তো আমাদের, আমরা নয় মূর্খ বা কিছু, ভালো। তো এরা হচ্ছে কি পয়সার ঘ্যাম দেখায়, কিন্তু দিদি বা দিদি বলতে এদের ঘেন্না করে, ঠিক আছে, পরিষ্কার কথা। তোমরা যেই হও না কেন, তোমাদের পয়সা তোমাদের কাছে রেখে দাও, পয়সার ঘাম দেখিও না। প্রথমত রোড সাইড বুকিং ছিল, আমি ভালোভাবেই উপরে গিয়ে তাও দিতে গেছি, তাও কত গরম, নিজের ভুল, হ্যাঁ নিজের ভুল স্বীকার করতে। আর যাই হোক, সেটা গেল। তারপরে যখন ওটিপি চাইছে, না ওটিপি আসেনি, জীবনে কোনোদিন র্যাপিডো উবের মানে বুক করেনি তো, জীবনে কোনোদিন, মানে এই প্রথম ফার্স্ট টাইম র্যাপিডোতে পার্সেল বুকিং করেছে। আর জানে না যে পার্সেলে ড্রপ ওটিপি লাগে। এরা উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষিত বলেই এগুলো হয়। তো দেখো উনি সেই আমার কিছুক্ষণ দাঁড় করানোর পরে বলছে যে না দেখা, দাঁড় করে উনি ওনার যে পার্সেলটা পাঠিয়েছে ওনার দিদি না কে হয়, তো উনি আমার সাথে দিব্যি গল্প করছে। আমি বলছি যে আপনি ফোন করে জিজ্ঞাসা করুন ওনাকে যে ওটিপি কি আছে। উনি আমাকে বাইরে দাঁড় করে রেখে উনি
দিদি ভাই তুই এটা পাঠিয়েছিস, ওটা পাঠিয়েছিস, কার জন্য পাঠিয়েছিস, এই করেছিস, সেই করেছিস, কত ঢঙের গল্প করছে। আরে ভাই তুই একজনকে বাইরে দাঁড় করে রেখেছিস, টাকা দিচ্ছিস বলে কি তোর গোলাম হয়ে যাবো নাকি? সত্যি কথা বলতে আমি বললাম না, আমি ঝগড়া শান্তি করি না, কিন্তু অন্যায়কে প্রশ্রয় আমি দিই না। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। আজকের দিনে 4 নম্বর বুকিং আমি কমপ্লিট করলাম। এবারে নেক্সট বুকিং 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, দেখি কোথা থেকে আসে, কত টাকার আসে। 5 নম্বর বুকিংটা নিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 5 নম্বর বুকিং আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম র্যাপিডোতে। আর অলরেডি কাস্টমারকে পিছনে বসিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 5 এই সরি কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 500 মিটার মতন, আর ড্রপ লোকেশন আছে 4.8 কিলোমিটার মতন। সময় দেখাচ্ছে 12 থেকে 13 মিনিট। আর ভাড়া কত কি দেখিয়েছে সেটা না লাভালে আমি তো বলতে পারছি না। আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 5 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, তো কাস্টমার ড্রপ লোকেশনের কাছাকাছি তো চলে এসেছি। কাস্টমারকে এখন লাভাবো, আর লাভানোর পরে দেখাচ্ছি তোমাদেরকে কত টাকা হয়েছে। এখানে তো অনলাইন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমার হয়েছিল 50 টাকা, দেখতে পাচ্ছ তোমরা। কাস্টমার আমাকে পেমেন্ট করেছে 50 টাকাই পেমেন্ট করেছে। তো চলো, আজকের দিনে এটা আমার 5 নম্বর বুকিং ছিল। আর এখন সময় হয়েছে ওই 3টে বাজে, 2:49, মানে 3টেই বাজে। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনে এটাই শেষ বুকিং। আর ভালো লাগছে না, এবারে বাড়ির দিকে চলে যাব, মানে বাড়ির দিকে চলে যাচ্ছি অলরেডি। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে 3টে থেকে 4টে পর্যন্ত কাজ করব, তো অলরেডি 3টে বাজে। আর যদি বলো যে কত টাকা ইনকাম হলো এই 5 ঘন্টায়, তো 5 ঘন্টায় আমি টোটাল 5টা রাইড কমপ্লিট করেছি। আর সময় তো অযথা অনেক নষ্ট হয়েছে, যাই হোক বাদ দাও সেসব কথা। তো প্রথম রাইডটা আমি কমপ্লিট করি 170 টাকা, দ্বিতীয় রাইডটা কমপ্লিট করি 120 টাকা, 3 নম্বর রাইডটা কমপ্লিট করি 80 টাকা, 4 নম্বর রাইডটা কমপ্লিট করি 99, 5 নম্বর রাইডটা কমপ্লিট করি 50 টাকায়। এবার তোমরাই হিসেব করে কমেন্টে জানাও, আর কমেন্ট অবশ্যই করে জানাবে কিন্তু, যে টোটাল টাকাটা কত টাকা হলো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বাইক, ট্যাক্সি, র্যাপিডো, ওলা, উবের সম্বন্ধে, তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।